পাকিস্তানের ওপর অ্যাটাক হতে না হতে ওদিকে সৌদি আরব নিজেদের বাক্স প্যাটরা গুছিয়ে সবার আগে পালিয়েছে। এবং ঠিক যেমনটা আমি বলেছিলাম সেটাই হচ্ছে। পিওকে ইস্যুতে তালিবানদের শুধু এন্ট্রি হয়নি, বরং ওরা এই মুহূর্তে শয়ে শয়ে পাকিস্তানি সেনাদের মেরে পুরো সাফ করে দিয়েছে। খবর অনুযায়ী গত 11ই অক্টোবর রাত যখন তালিবানদের বিদেশমন্ত্রী ভারতে ছিল, আফগান ফোর্স কী করে সরাসরি পাকিস্তানের ওপর চড়াও হয় এবং একই রাতে 58 জন পাক সৈনিককে 72 হুরের কাছে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তালিবানদেরও ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেটা আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো পাকিস্তান আর সৌদি আরবের মধ্যে কিছুদিন আগে একটা চুক্তি হয়েছিল, যার অধীনে পাকিস্তানে হামলার মানে হলো সৌদিতে হামলা বলে ধরা। কিন্তু যখন সত্যিই পাকিস্তানের ওপর অ্যাটাক হলো, আশ্চর্যজনকভাবে সৌদি আরব পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়ে পাকিস্তানকে সাহায্য করা তো দূরের কথা, উল্টে তালিবান আর পাকিস্তানকে নিজেদের মধ্যে আলোচনা করার নির্দেশ দিয়ে এখান থেকে সরে যায়। আর খেয়াল করুন, যখন এই চুক্তি হয়েছিল আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যা আজও চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারেন। এই চুক্তিটা হয়েছিল 17ই সেপ্টেম্বর, মানে পিএম মোদির জন্মদিনের দিন। আর আমি স্পষ্ট বলেছিলাম এটা আসলে ভারতের পরিকল্পনারই অংশ ছিল এবং ভারতের কথাতেই সৌদি এই চুক্তি করেছিল পাকিস্তানের নিউক্লিয়ার হাতিয়ে নেওয়ার জন্য, পাকিস্তানকে বাঁচানোর জন্য না। আর যখনই পাকিস্তানের উপর হামলা হবে সৌদি পালাবে, ঠিক সেটাই হয়েছে। মজার ব্যাপার হলো, যখন পাকিস্তানের ওপর লাগাতার হামলা হচ্ছে আর ভারতে তালিবানদের মিটিং চলছে, ঠিক তখনই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন কিছু বলে যার সকলের ঘুম ছুটিয়ে দিয়েছে। কারণ এর থেকে এটুকু স্পষ্ট যে এই মুহূর্তে পাকিস্তানে যা কিছু ঘটছে তা ভারতেরই একটা ভয়ঙ্কর পরিকল্পনার অংশ। এর আওতায় ভারত 1947 সালে তৎকালীন কংগ্রেস সরকারের দেশভাগে যে বেইমানি, সেটা শোধরানোর অভিযানে নেমেছে। আর এই বয়ান আসার সাথে সাথেই পাকিস্তানের ভেতরেও দাঙ্গা শুরু হয়েছে। ফলে পাকিস্তানের সেনারা বুঝেই উঠতে পারছে না যে তারা সীমান্তে তালিবানদের মারবে নাকি দেশের ভেতরে হঠাৎ করে শুরু হওয়া এই দাঙ্গাকে ঠেকাবে। ফলে স্বাভাবিকভাবে এসব নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। হঠাৎ করে তালিবান ভারতকে কাশ্মীর ইস্যুতে সমর্থন কেন দিল? ওরা কি সত্যিই পিওকে ফেরাতে ভারতকে সাহায্য করবে? তার ওপর ভারতকে আফগানিস্তানে আমন্ত্রণ জানানোর মানে কি? ভারত কি তাহলে সত্যিই আফগানিস্তানে এন্ট্রি নেবে, যাতে দুদিক থেকে পাকিস্তানকে কোণঠাসা করতে পারে? আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন কি বলেছে যা নিয়ে গোটা পাকিস্তান মারাত্মক আতঙ্কে রয়েছে? আর কেনই বা ভারতের এই বয়ান আসতেই পাকিস্তানের ভেতরে দাঙ্গা শুরু? এবং সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ প্রশ্ন, সৌদি আরব হঠাৎ করে পাকিস্তানকে ধোঁকা কেন দিল? এর পেছনে কি তাহলে সবটাই ভারতের পরিকল্পনা ছিল? জানতে হলে ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এই সব কিছুর সূচনা হয় সপ্তাহখানেক আগে, যখন আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং হুমকি দিয়েছিল যে অপারেশন সিঁদুর কিন্তু থামেনি আর প্রয়োজনে আমরা করাচিতেও আক্রমণ করতে পারি। আর আমি যেমনটা সেই সময় বলেছি, পিওকের সমস্যা মেটাতে হলে আফগানিস্তান আমাদের জন্য ব্রহ্মাস্ত্রের কাজ করবে। ঠিক সেটাই হলো। গত 4 বছরে তালিবান বহু চেষ্টা করে ভারতের মতন কোনো দেশের সমর্থন পায়নি। তাই তালিবান বুঝে গেছে আগের মতন পশ্চিমা দেশগুলো থেকে সন্ত্রাসবাদের মাধ্যমে হামলা করে ফ্রিতে ডলার আসবে না, কারণ ডলারের দিন শেষ। এবং যদি ওদের টিকে থাকতে হয় তবে ভারতের কথাতেই চলতে হবে। ফলে অবশেষে যখন তালিবান ভারতের শর্তে রাজি হলো, ভারত তাদের স্বীকৃতি দিয়েছে। এবারে খুব মন দিয়ে শুনুন যে কিভাবে পরপর স্টেপ বাই স্টেপ এই অভিযান ভারত চালাচ্ছে। ভারত আগে থেকে এই পুরো প্ল্যান রেডি করে রেখেছিল তালিবানদের বিশ্বাসযোগ্যতা যাচাই করার জন্য। তাই ওদের পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হয়। ঠিক করা হয় যে 9 থেকে 16 তারিখ পর্যন্ত তালিবানরা ভারতে থাকবে এবং এই সময়ে ভারত যা বলবে সেই অনুযায়ী কাজ হবে আর 2 দেশের চুক্তি হবে। এর অধীনে 8 তারিখে তালিবানদের নির্দেশেই পাকিস্তানি সেনাবাহিনীর ওপর একটা বিরাট বড় আক্রমণ হয়, যাতে 8 থেকে 10 জন মারা পড়ে। এর পরের দিন মানে 9 তারিখেই তালিবানের বিদেশমন্ত্রী তড়িঘড়ি ভারতে ছুটে আসে। আর যে মুহূর্তে তালিবান ভারতে নামে, পাকিস্তান বুঝে গিয়েছিল এরপর কি হতে চলেছে এবং অবিলম্বে পাকিস্তান আর্মির নির্দেশ আসে এবং এটা তার অফিসিয়াল ডকুমেন্টস যে রাজধানী ইসলামাবাদ আর আর্মির যে হেডকোয়ার্টার রয়েছে রাউলপিন্ডি, এই দুটো শহরের পুরো ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া। কারণ তারা জানতো যে দাঙ্গা হলে সেখানেই মূল টার্গেট করা হয়। তার ঠিক পরে 9 তারিখ রাতে তালিবানের লিডার ভারতে নামার সাথে সাথে
পাকিস্তানের বায়ুসেনা আফগানিস্তানের উপর আক্রমণ করে বসে, অর্থাৎ ভারতের পাতা ফাঁদে ওরা পা দিল। ব্যাস, পরের দিন 10 তারিখে আসল খেলা শুরু। ভারতের বিদেশমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয় যে আমরা তালিবানদের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করছি, যার দরুন কাবুলে শুধু ভারতের দূতাবাস খুলবে তাই না, বরং তালিবানকেও দিল্লিতে দূতাবাস খোলার অনুমতি দেওয়া হয়েছে। এই ঘোষণার সাথে সাথেই কিন্তু তালিবানের বিদেশমন্ত্রী ভারতের মাটিতে দাঁড়িয়ে কাশ্মীরকে ভারতের অংশ বলে স্বীকার করে নেয় এবং পূর্ণ সমর্থনও জানায়। অর্থাৎ এটা ছিল একটা স্পষ্ট ইঙ্গিত যে পিওকে ফেরাতে যা দরকার আমরা করতে রাজি আছি। আর শুধু তাই নয়, তালিবান ওই দিনই ভারতকে আমন্ত্রণও জানায় যে আমাদের দেশে $1 ট্রিলিয়ন বেশি খনিজ সম্পদ রয়েছে, সেগুলো তোলার জন্য আপনারা বিনিয়োগ করুন এবং কাজ শুরু করুন। অর্থাৎ এটা ছিল আফগানিস্তানে ভারতের আনুষ্ঠানিক প্রবেশের প্রথম ধাপ এবং পিওকে ফেরানোর বিনিময়ে তালিবানদের ধনী হওয়ার একমাত্র রাস্তা। আর যেই মুহূর্তে তালিবান কাশ্মীর ইস্যুতে সমর্থন জানায় আর ভারতকে আমন্ত্রণ করে, তারপরেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটা বয়ান এই গোটা খেলার আসল রহস্যকে ফাঁস করে দেয়। 10 তারিখ সকালে অমিত শাহের অফিস থেকে টুইট করা হয় যে ধর্মের নামে দেশভাগ বিরাট বড় ভুল ছিল আর ভারত মায়ের দুটো হাতই কেটে নেওয়া হয়েছে, অর্থাৎ পাকিস্তান আর বাংলাদেশের কথা বলা হলো। এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে এই টুইট করার মানেই হলো অমিত শাহ ইঙ্গিত দিচ্ছেন যে ভারত 1947-এর বদলা নেবে, আর হয়ও তাই। এর ঠিক পরের দিন মানে 11 তারিখে অ্যাকশন শুরু হয়। একদিকে তালিবান আচমকায় পাকিস্তানের উপর হামলা করে মারাত্মক ক্ষতি করে। তালিবানদের অফিসিয়াল ডেটা অনুযায়ী 58 জন পাক সেনা মারা গেছে আর বহু পোস্ট দখল করা হয়েছে। এটা ছিল আফগানিস্তান থেকে পাকিস্তানের ওপর সবচেয়ে বড় অ্যাটাক। অন্যদিকে একই সময় পাকিস্তানের ভেতরে তেহরিকে লাব্বাক বা টিএলপি মারাত্মক বিক্ষোভ শুরু করে, এমনকি একটা সুইসাইড অ্যাটাকও হয় যাতে প্রচুর পাকিস্তানের সেনা আর পুলিশ মারা পড়ে। মারাত্মক দাঙ্গা হয় এবং টিএলপি পাকিস্তানকে এক প্রকার ভেতর থেকেই নাড়িয়ে দিয়েছে। এবার বুঝতে পারলেন তো কেন 9 তারিখে যখন তালিবান ভারতে নামে সেই সময় পাকিস্তানের আর্মি ইন্টারনেট বন্ধের ঘোষণা দিয়েছিল, কারণ তারা আগে থেকেই জানতো এরপর কি হতে চলেছে। এবার একটু মনে করুন, যেদিন পাকিস্তান আমেরিকাকে গাজা ডিলের জন্য সমর্থন দিয়েছিল আর পিএম মোদিও একে সমর্থন জানায়, সেই সময় আমি একটা ভিডিওতে বলেছিলাম এই গাজা ডিল আসলে অখণ্ড ভারতকে দারুণভাবে সাহায্য করে আর ইসরায়েল পাকিস্তানকে বোকা বানিয়েছে। কারণ যদি পাকিস্তানের সরকার গাজা ডিলে সমর্থন দেয় তবে তার বিনিময়ে তাদেরকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে। এর পরিণাম হবে পাকিস্তানের ভেতরে গৃহযুদ্ধের মতন একটা পরিস্থিতি তৈরি হয়। আর টিএলপি ঠিক এটাই করছে, তারা এই গাজা ডিলের বিরুদ্ধে। কারণ যে কেউ বলে দেবে যে এই ডিল মানে গাজা আর ইসরায়েলের ডিল অ্যাকচুয়ালি ইসরায়েলের পক্ষে এবং এর মাধ্যমে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে গাজার দখল নিচ্ছে আর ওখানে নিজেদের পছন্দের সরকার বানাচ্ছে। যেহেতু পাকিস্তানের সরকার এতে সমর্থন দিয়েছে, তার মানে পাকিস্তানের ভেতর থেকে আগুন জ্বলবে এবং এটাই হবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের তৃতীয় ফ্রন্ট। আশ্চর্যজনকভাবে খেয়াল করুন, যখন তালিবান 10 তারিখ রাত পাকিস্তানের উপর অ্যাটাক শুরু করে তখন পাকিস্তান কিন্তু সৌদির কাছে সাহায্য চায়, কিন্তু সৌদি আরব ডিরেক্টলি সাহায্য করতে মানা করে দেয়। তারা শুধু দুই দেশকে শান্ত থাকার অনুরোধ করে এবং অবশেষে তালিবান নিজেদের কাজ শেষ করতে এই হামলা থেমে যায়। অর্থাৎ বেসিক্যালি এটা একটা ট্রায়াল ছিল। আর যেই তালিবান হামলা থামিয়ে দেয় পরের দিনই ভারতীয় নৌবাহিনীর এই টুইটটা আসে যে আমরা মিশনের জন্য রেডি। এবার এই পুরো বিষয়টিকে পরপর সাজান, তাহলে এই খেলাটা বুঝতে পারে। তালিবান ভারতে আসার আগের দিনই টিটিপির সাহায্যে পাক সেনার ওপর হামলা করে 10-20 জনকে শেষ করে দেয়। পাকিস্তান মোটামুটি জানতো যে তালিবান ভারতের ইশারায় কাজ করছে, তাই ওরাও পাল্টা আক্রমণ করে, যেটা বেসিক্যালি ভারতের একটা ফাঁদ ছিল যেখানে পাকিস্তান পা দিয়েছে। ওদের আক্রমণের পরেই ভারত তালিবানকে স্বীকৃতি দেয়, খাদ্য, ওষুধ, এমনকি অ্যাম্বুলেন্সও পাঠায় আফগানিস্তান। তার বিনিময়ে তালিবান কাশ্মীরকে ভারতের অংশ বলে মেনে নেয়। এরপর ভারতকে তাদের খনিজ সম্পদ তোলার জন্য আমন্ত্রণ জানায়, যা আবার সেই পিওকে হয়ে ওই ওয়াখান করিডোরের মাধ্যমে আফগানিস্তানে ঢোকার একটা ইঙ্গিত ছিল। অন্যদিকে সেই দিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বয়ান আসে যে 1947 সালে ভারতের 2 হাত কেটে নেওয়া হয়েছিল। শব্দটার ওপর খেয়াল করবে, 2 হাত মানে দুদিক থেকে ভারতের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হয়েছিল, যা একটা ঐতিহাসিক ভুল ছিল। আর তার পরের দিনই দুদিক থেকে পাকিস্তানের উপর অ্যাটাক হয়। একদিকে পাকিস্তানের ভেতরে টিএলপি, অন্যদিকে সীমান্তে তালিবান। এটা কিন্তু একটা মহড়া ছিল
যা প্রমাণ করে যে খুব কম সময়ের নোটিশে দুই দিক থেকে পাকিস্তানকে আক্রমণ করা সম্ভব, এবং এই পরীক্ষা সফল হয়েছে। আর সৌদি আরবও এখানে পাকিস্তানকে বাঁচাতে আসেনি, এবং এটা সেই সমস্ত দেশের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যারা বলছিল যে না, সৌদি তো ভারতের বিরুদ্ধে, সৌদি পাকিস্তানকে সাহায্য করবে। আরে আফগানিস্তানের বিরুদ্ধেই সাহায্য করতে আসলো না, সেখানে ভারতের কথা তো ভুলে যান। ফলে সার্বিকভাবে অপারেশন পিওকে সুন্দরভাবে এগোচ্ছে। তালিবান আমাদের জন্য গ্রাউন্ড রেডি করে ফেলেছে এবং তার একটা ট্রায়ালও হয়ে গেল। এখন শুধু সময়ের অপেক্ষা। যত তাড়াতাড়ি গাজা ডিল কার্যকর হবে, তারপরে ভারত পিওকেতে কোনো বড়সড় অ্যাকশান নিতে পারবে।